ওয়েলকাম ব্যাক টু এসডি ম্যাথ অ্যান্ড কমার্স গাইডেন্স। স্টুডেন্টস, সবাইকে স্বাগত জানাই আমার নতুন ভিডিওতে বা আমার নতুন চ্যানেলে। যারা আজকে তোমরা নতুন দেখছো এই ভিডিওটা, প্লিজ সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটাকে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, যাতে আমি নতুন ভিডিও ছাড়লেই তোমরা পেয়ে যাও। অনেকে আমাকে চেনো, অনেকে আমাকে চেনো না। আমাকে হয়তো আজ থেকে চিনে যাবে তোমরা। আমি টেলিগ্রামের একটা চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো, ওইখানে তোমরা জয়েন হয়ে যেও। আমি যা সাজেশন প্রোভাইড করি তাই কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিতে আসে। তোমরা পাস্ট ইয়ারের রেকর্ড দেখতে পারো আমার, বা আমার সিনিয়রদের থেকে খবর নিয়ে নিতে পারো তোমাদের সিনিয়রের থেকে, যে সাজেশন কতটা কমন আসে বা কতটা কি পড়তে হয়। আমি খুব অল্প কটা কোয়েশ্চেন দেবো, দেখবে কোয়েশ্চেন পেপারে তাই থাকবে। পিপিএম অ্যান্ড ইডি সাজেশন অ্যান্ড অ্যাকাউন্ট সাজেশন আমি এখানে প্রোভাইড করে দেবো, কিন্তু তারপরেও যদি কারোর কোনো জিজ্ঞাসা বা কোনো কোয়ারিজ থাকে, ইফ এনি ওয়ান হ্যাভ এনি doubt or queries regarding my suggestion or any other queries related to the study, please feel free to ask your queries or doubt on my WhatsApp. Okay, তো আজকে আমি স্টার্ট করছি। তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু পরীক্ষা আছে বিএ বিএসসি বিকমের। তো যারা বিকমের ক্যান্ডিডেট, অনলি আমি কমার্স টিচার, যারা বিকমের ক্যান্ডিডেট আমি একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখানে জয়েন হয়ে যাবে। আপ টু তোমাদের 8 সেমিস্টার অবধি আমি কিন্তু তোমাদের হেল্প করব বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে। বিভিন্ন আমি ক্লাস নিই, ক্লাসের মাধ্যমে আমি কিন্তু হেল্প করব গুগল মিটের মাধ্যমে, ঠিক আছে? আর পরীক্ষাতে পিপিএম আর ইডি মোস্ট প্রবাবলি যে কোয়েশ্চেনগুলো আসতে পারে বা সেট হতে পারে, সেগুলি কিন্তু আমি দেবো। কনস্টিটিউশনাল ভ্যালুর আমি সাজেশান প্রোভাইড করছি, পুরো 20,00,000% গ্যারেন্টি দিয়ে দিলাম, এর বাইরে কোনো কোয়েশ্চেন সিউট করবে না। সে বিএ হোক, সে বিএসসি হোক, সে বিকম হোক। আমি এখানে মেনলি ফোকাস করছি ডে আর মর্নিংয়ের সাজেশান, ঠিক আছে? ডে আর মর্নিং, ঠিক আছে? ইভিনিংয়ের কোনো সাজেশান আমি এখানে প্রোভাইড করিনি। তো আশা করছি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। 50 মার্কসের কোয়েশ্চেন পেপার হয়, তোমরা জানো। মডিউল 1 থেকে একটা 25 মার্কসের কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হবে, মডিউল 2 থেকে একটা 25 মার্কসের কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে? আমি এখানে কোয়েশ্চেনগুলো দেখাবো আর ইম্পর্টেন্সও বলে দেবো যে কী ইম্পর্টেন্ট। চলো, মডিউল 1, অ্যান্সার এনি ওয়ান কোয়েশ্চেন। আচ্ছা, আমার এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে 8961297721। ইফ এনি ওয়ান হ্যাজ এনি ডাউট অর কোয়ারিজ রিগার্ডিং মাই সাজেশন, প্লিজ আস্ক ইয়োর ডাউট অর কোয়ারিজ। ওকে, চলো, মডিউল 1, 25x1. First question: what are the main constitutional values mentioned in the Indian Constitution? Discuss the significance of these values. Day or morning দুজনকেই করতে হবে। Or explain the constitutional values: justice, liberty, equality, fraternity. ঠিক আছে, ভালো করে কোয়েশ্চেনটা দেখতে হবে। কোয়েশ্চেন নাম্বার 2: দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ বেসড অন সাম কোর প্রিন্সিপালস, এক্সপ্লেইন দিস স্টেটমেন্ট ইন ডিটেলস। ডে, এটা ডের জন্য ইম্পর্টেন্ট। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, যেগুলো বলছি শুধু সেগুলোই ভালো করে দেখে যাবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। কোয়েশ্চেন নাম্বার 7: এক্সপ্লেইন দ্য মিনিং অ্যান্ড সিগনিফিকেন্স অফ সোভেনিয়টি, ডেমোক্রেসি, রিপাবলিক, সোশ্যালিজম। কোনটা কার জন্য ইম্পর্টেন্ট সেটা লিখে দেওয়া আছে। মর্নিংয়ে কোনটা দেখতে হবে, ডেতে কোনটা দেখতে হবে, মর্নিং প্লাস ডে কোনটা দেখতে হবে, মর্নিং প্লাস ডে কোনটা দেখতে হবে। তোমরা এই কোয়েশ্চেন নাম্বার 7টা মর্নিং আর ডে দুজনে স্কিপ করতে পারো, ঠিক আছে? এই কোয়েশ্চেন নাম্বার 7টা, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যেটা পড়তে হবে ভালো করে, সেটা হচ্ছে হোয়াট ডু মিন বাই ফান্ডামেন্টাল রাইটস, হাউ মেনি ফান্ডামেন্টাল রাইটস আর ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড হোয়াট আর দোজ, ডিসকাস দ্য রাইট টু ফ্রিডম। এটা মর্নিংয়ের জন্য ইম্পর্টেন্ট। ক্লিয়ার? পয়েরটা এই কোয়েশ্চেনটাকে আবার ঘুরিয়ে দেয়, এক্সপ্লেইন ইন ব্রিফ দ্য 6 ফান্ডামেন্টাল রাইট, ডে আর মর্নিং। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন যেটা দেখবে, লাস্ট কোয়েশ্চেন আমার সাজেশনের, হোয়াট ইজ রুল অফ ল, হোয়াট আর দ্য ফিচার্স অর ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য রুল অফ ল, ওয়াই ইজ দ্য রুল অফ ল ইম্পর্টেন্ট ফর সোসাইটি অর বেনিফিট, হোয়াট আর দ্য এক্সেপশনস টু দ্য ল রুল অফ ল। ব্যাস, এই যে কটা কোয়েশ্চেন বললাম আমি ডে আর মর্নিংয়ের জন্য, এর বাইরে কোনো কোয়েশ্চেন আসবে না। তাহলে ভালো করে দেখছো, 1, 2,
কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 8 আর 9 সেম অ্যান্সার হবে, কোয়েশ্চেন নাম্বার 10, ব্যাস এই 4টে কোয়েশ্চেন করে যাও, এর মধ্যেই দুটো তুমি শিওর পাবে। ক্লিয়ার? নেক্সট, এবার আমি চলে আসছি সেপারেশন অফ পাওয়ারটা, জাস্ট একটু হালকা চোখ বুলিয়ে যেও, অতটা ইম্পর্টেন্ট না। নেক্সট, মডিউল 2 এর জন্য তোমাদের একটা কোয়েশ্চেন করতে হবে। প্রথমেই যেটা দেখবে, রাইট এ নোট অন আর্টিকেল 51A অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ঠিক আছে, এর মধ্যে কী কী লিখবে, মিনিং লিখবে, 51A কী কী স্টেটস করেছে যে 11খানা রাইট আছে, সিগনিফিকেন্স লিখবে, ডের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট, ডিসকাস দ্য ক্রিটিসিজম, ডিসঅ্যাডভান্টেজ, লিমিটেশন অফ ফান্ডামেন্টাল রাইট, মর্নিং আর ডে দুজনেই দেখবে। নেক্সট, অ্যানালাইজ দ্য লিগাল সিগনিফিকেন্স অফ ফান্ডামেন্টাল ডিউটিস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, মর্নিংয়ে দেখবে, ভালো করে দেখে যাবে। নেক্সট দেখবে হচ্ছে হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটিস আর ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড হোয়াট আর দোজ ডিটারমাইন দেয়ার সিগনিফিকেন্স, এটা মর্নিংয়ের জন্য ভালো করে দেখবে, মর্নিংয়ের স্টুডেন্টরা ভালো করে দেখবে। নেক্সট, ডিসকাস দ্য ব্যাকড্রপ অফ দ্য ইমার্জেন্স অফ ফান্ডামেন্টাল ডিউটিস ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, অ্যানালাইসিস ইন দিস কনটেক্সট, দ্য ভ্যালুজ অ্যান্ড সিগনিফিকেন্স অফ দ্য ফান্ডামেন্টাল ডিউটিস, এটা ডে স্টুডেন্টরা ভালো করে দেখবে। ক্লিয়ার? লাস্ট কোয়েশ্চেন, what do you mean by fundamental duties? Discuss the reasons for emergence of fundamental duties অথবা discuss the rationale behind the adding fundamental duties। এটা অতটা ইম্পর্টেন্ট না, বাট একটু জাস্ট হালকা চোখ বোলাবে। তাহলে কী কী বললাম, ডের জন্য কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 5 করে যাও, তাহলেই হয়ে যাবে। ক্লিয়ার? আর মর্নিংয়ের জন্য কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 3, 4, ঠিক আছে, এইটুকুনি করে যাও, আশা করি তোমাদের এক্সাম ভালো যাবে। তোমরা যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে চাইছো আমার, জয়েন হয়ে যাও, তোমরা কিন্তু পরে বুঝতে পারবে বেনিফিটটা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে আফটার এন্ড অফ এক্সাম। পিপিএম হতে পারে, ইডি হতে পারে, অ্যাকাউন্টস হতে পারে, আজকে যা দিলাম কনস্টিটিউশনাল ভ্যালু কোয়েশ্চেন পেপারে গিয়ে দেখবে তাই আছে। তো অল দ্য বেস্ট, আশা করি তোমাদের পরীক্ষা ভালো যাবে, ভালো করে লিখো। মোটামুটি 3 থেকে 4 পেজ প্রতিটা কোয়েশ্চেনে কিন্তু মডিউল 1 মডিউল 2 থেকে লিখতে হবে। অল দ্য বেস্ট।